হবিগঞ্জের পরিবার সিলেটের জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাদের গাড়ি ভরে হামলার ঘটনা ঘটেছে। সিলেটের গোপালগঞ্জে জুলাই আন্দোলন সংক্রান্ত একটি মত বিনিময় সভা শেষে ফেরার পথে এই অতর্কিত হামলা চালানো হয়। হামলার জন্য ক্ষমতাসীন বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদল ও যুবদলকে দায়ী করছে এনসিপি। সিলেটের গোপালগঞ্জে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে নিহত শহীদদের পরিবারের সঙ্গে মতবিনিময় সভা শেষে বের হওয়ার সময় এনসিপি নেতাদের উপর এই হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, চৌমুহনী এলাকা অতিক্রম করার সময় ভুয়া ভুয়া স্লোগান দিয়ে হঠাৎ গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ও বোতল নিক্ষেপ শুরু করা হয়। এতে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ও বিরোধী দলীয় এমপিদের গাড়ি সহ কয়েকটি যানবাহনের কাচ ভেঙে চুরমার করা হয়। হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে সার্জিস আলম দাবি করেন, সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে তাদের উপর হামলা চালাচ্ছে। ঘটনা পরপরই একই উপজেলা ৫ মাইল বাজারেও দ্বিতীয় দফায় তাদের পথ রোধ ও হামলা চালানোর খবর পাওয়া গেছে। এদিকে বিরোধী দল ও স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে ক্ষমতাসীন বিএনপির এক প্রভাবশালী মন্ত্রীর ভিডিও স্ক্যান্ডাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাজনৈতিকভাবে চরম অস্বস্তিতে পড়ছে সরকার। সেই বিতর্ক ধামাচাপা দিতে বিরোধী দলীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতাদের উপর একের পর এক হামলার ঘটনা ঘটানো হচ্ছে। এর আগে গত ২৮ জুলাই রাতে হবিগঞ্জে একই ধরনের হামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজীব আহমেদকে প্রধান আসামি করে ১১ জন নামীয় সহ মোট ১১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করছে এনসিপি। সিলেটে আজকের এই পুনরাবৃত্তির ঘটনা রাজনৈতিক উত্তেজনাকে আরও কয়েক ধাপ বাড়িয়ে দিয়েছে। সদস্যের মৃত্যু আপদ ছিল, আরেকজন হলো কি মহিলা ছিল। জাস্ট এই যে এটা দেখেন, একটা ইটটা একটু হলো কি মাথায় আসলে নাই, মহিলা এমপির গাড়ি। আর পুলিশ আশেপাশ থেকে হলো কি টাইনা নিয়ে আসতেছে আমাদের, মানে সর্বোচ্চ ৩০-৪০টা হলো কি ৩০-৪০টা হলো কি